আমার পিছনে যে মসজিদটি দেখছেন এটি হলো শায়েস্তা খানের আমলে নির্মিত। মোগল আমলে বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। তার আমলে বাংলায় ব্যাপক উন্নতি সাধিত হয়। তিনি দুই দশক মোট 22 বছর বাংলা শাসন করেন। শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 7 গম্বুজ মসজিদ অবস্থিত রাজধানী ঢাকা মোহাম্মদপুর এলাকায়। ঢাকা পুরানো এই এলাকাটি 16 শতকে মোগল শাসনামলের আওতাধীন ছিল। মোহাম্মদপুর সহ আশেপাশের এলাকায় মোগল আমলের বেশ কিছু স্মৃতিচিহ্ন আজও রয়ে আছে। মোগল স্মৃতিচিহ্নের মধ্যে এই এলাকায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ। সুবেদা শায়েস্তা খানের শাসনামলে 1680 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়। নির্মাণ করেন শায়েস্তা খানের পুত্র অমিত খাঁ 1680 সালে। মসজিদটির ছাদে রয়েছে 3টি বড় গম্বুজ, আর প্রতিটি কোণায় রয়েছে 4টি বিশাল স্তম্ভ। উপরে একটি করে একটি ছোট বা উনু গম্বুজ রয়েছে। পুরো মসজিদটিতে মোট 7টি গম্বুজ থাকায় মসজিদটির নাম রয়েছে 7 গম্বুজ মসজিদ। মোগল স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদটি 3টি খিলান মসজিদটিকে আরও আকর্ষণ করে তুলেছে। মসজিদের ভিতরে 4টি কাতারে প্রায় 100 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদটির পূর্ব পাশে একটি প্রাচীন কবরস্থান রয়েছে। নানা জাতের ফুল গাছ লাগিয়ে মসজিদটির চত্বর সজ্জিত করা হয়েছে, যা নিঃসন্দেহে পর্যটকদের কাছে টানে। মসজিদের পশ্চিম পাশে রয়েছে দৃষ্টিনন্দন উজুখানা। এখানকার ভাসমান শাপলা ফুলটি যে কাউকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। মজার বিষয় হলো অজুখানার এই পানিতে বেশ কিছু মাছও রয়েছে। ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ সেই 1680 সালে থেকে আজও অবধি 5 ওয়াক্ত নামাজ এবং 2 ঈদের নামাজ একসাথে আদায় করে আসে।